আমার ঠাকুরের আসনের আজকে একটা ছোট্ট সেটআপ চেঞ্জ করলাম, দেখাচ্ছি। খুবই সামান্য, তবুও আমার অনেক দিন ধরেই মনের এটা ইচ্ছা হচ্ছিল। আসলে যে যেখানে বেড়াতে যায় আমার জন্য একটা ঠাকুরের ছবি হোক বা ঠাকুরের জন্য কিছু নিয়ে আসে, আমি গেলেও তাই। তো ঠাকুরের আসনে, আর আমি সকলকে আসনে রেখে পুজো করি, এতে আমার মন ভক্তিতে ভরে ওঠে আর মনে অনেক শান্তি পাই। সেটআপটা দেখে বুঝতেই পারছো, আসলে এতদিন আমি ঠাকুরের আসনেই প্লেট গ্লাস সব দিয়ে ঠাকুরকে আমি পুজো করতাম, তাতে আমি ঠাকুরকে সাজাতেই পারতাম না। ভালো করে যে ফুল দিয়ে আসনটা সুন্দর করে সাজাবো সেটা হতো না। ওই জন্য আমি ওপর থেকে, ছাদ থেকে একটা সুন্দর নতুন প্লাই নিয়ে এসেছি, এসে ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই নিচটা পেতে এখন এর মধ্যেই ঠাকুরের গ্লাস থালা প্রত্যেক দিন যেভাবে দেওয়া সেভাবে দেব। আর আজকে অনেক দিন পর একটা সাম্বারনি ধূপ আমার ঠাকুর ঘরে মানে ঠাকুরের আসনে ছিল, সেই সাম্বারনি ধূপটা জ্বালালাম। এবার থেকে এই ধূপটাই জ্বালাবো। মাঝখানে একটা রিজনে আমি বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু যেই সাম্বারনি ধূপটা কিনেছি সেটার মধ্যে ওই পার্টিকুলার জিনিসটা নেই বলেই আমি এটা দিলাম। যাই হোক, এতে আমার ঘরে খুব পজিটিভ ফিল আসে। আর আমি ওপর দিকে একটু কর্পূরও দিয়ে দিই, যদিও ওই সাম্বারনি ধূপের মধ্যে কর্পূর অলরেডি দেওয়া থাকে, তারপরেও আমি অল্প করে কর্পূর ছড়িয়ে দিই। আর এই ডিফিউজারটার মধ্যে দিয়ে দিলে কি চারদিকে সুন্দরভাবেই ধোঁয়াটা ছড়িয়ে পড়ে। তো বৃহস্পতিবারের পুজো কিন্তু আমার এই সময় হয়ে গেল। মনে করে নিয়ে আমার ফেভারিট ফ্রুট ভালো যা। কত নিল? 20 টাকা শ, মানে 240 টাকা কমেছে। তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আরও একবার আমার চ্যানেলে। এখন আমার ভিডিও এডিট হয়নি, আমি ঝটাপট এডিট করে পোস্ট করব। অলরেডি বাজে দুপুর 2টো। পুজো অনেকক্ষণ লেগে, আজকে খুব ভালো করে দেখো একটু আমি কেমন করে পুজো দিয়েছি। এই সেটআপটা আমি নতুন করলাম, কারণ ঠাকুরকে না আমি ফুল দিয়ে সাজাতেই পারি না, তাও তো বেশি ফুল পাচ্ছি না এখন, কারণ ফুলের অসম্ভব দাম। মালা যেগুলো আগে 5 টাকা করে মালাগুলো কিনতাম, তার আগে ওগুলো 3 টাকা ছিল, ঠিক আছে এখন একটু বড় করেছে মালাগুলো, 3 টাকার তুলনায় 5 টাকার মালাটা ভালো, সেগুলো এখন 10 টাকা করে দিয়েছে। যে মতির মালা, যেগুলো বেল ফুলের মালা, মতির মালা, সেগুলো আগে 3 টাকা ছিল, 5 টাকা হলো, সেগুলোকেও 10 টাকা করে দিয়েছে। তো আমার প্রচুর মালা লাগে, তো সেই বুঝে মালা নিয়ে এসেছি। আর ফুলও দিয়েছে কম, বলে ফুল গাঁদা ফুল বেশি নেই, যেটুকু দিয়েছে তাই দিয়ে আজকে পুজো দিয়েছি। আর আমি ভালো করে, অন্যান্য সময় ফুল দেয়, হয়তো বর্ষাকালে বৃষ্টি হচ্ছে সেই জন্যই হবে যে এরকম পরিস্থিতি। আর ভালো করে ওই জন্য সেটআপটা নিচে করে দিয়েছি, মানে ঠাকুরের থালা টালা ভালো করে রাখা যেত না, মানে আমি সুন্দর করে যে সাজিয়ে ঠাকুরকে দেব, মিষ্টি দিই বা বাতার সাথে যাই দিই, ঠাকুরকে তো একটু জল, একটু তুলসী পাতা, আমি তুলসী পাতা দিতে পারতাম না জানো, এত বারবার গিয়ে উপুর হয়ে হয়ে দেওয়াটা অসুবিধা হচ্ছিল। ওই জন্য আমি সেটআপটা চেঞ্জ করে নিয়েছি। আরও একটু করতে হবে, ওপরে অনেকগুলো আছে এরকম টাইপের ওই প্লাই, তো আরেকটু চওড়া দেখে, মানে একটু লম্বা দেখে নিয়ে আসতে হবে। মানে মনটা শান্তি হচ্ছে, আর খুব সুন্দর করে গুছিয়ে আমি যেরকম ভাবে পুজো দিতে পছন্দ করি। একটু দেখো না সেটআপটা ঠাকুরের, নিজেরই বারবার দেখতে ইচ্ছা করছে। আর কি বলতো, ঠাকুরের আসনে বারবার হাতও দিতে হবে না, এই যেমন একটু পরে উঠে আমি ঠাকুরের থালাগুলো সরিয়ে রাখবো, বারবার তোমার হাতও দিতে হচ্ছে না। এখন আমি কি সুন্দর ওটা পাল্টেছি, ওই ওপরে ঠাকুরের ওই এটা খাবারগুলো নিচে রেখেছি, প্লাই নিয়ে এসছি ওপর দিয়ে একটা, ভালো হয়েছে না? চাউমিন সেদ্ধ করার পর আমি এই জিনিসটা দিয়ে চাউমিনটা মানে জলটাকে ছেঁকে নিই। তো অনেক সময় দেখবে চাউমিন এর মধ্যে স্টিক হয়ে যায়, বা ভাত যখন ফ্রাইড রাইসের জন্য হয়তো একটু ছেঁকে রাখলাম, রাইস স্টিক হয়ে যায়। তো সবসময় তেল তো ব্যবহার করা যায় না, একটু জল দিয়ে ওটা ধুয়ে নেবে। চাউমিন বলো বা রাইস বলো, একটুও চিপকাবে না, মানে যেরকম তুমি দিয়েছো সেরকমভাবেই পুরো জিনিসটাই উঠে চলে আসবে, ফলে কি তোমার মাজতে ধুতেও কিন্তু অসুবিধা হবে না। আজকে আমি চাউমিন করব, মা তো আছে 2-3 দিন হলো, আর মা চলেও যাবে, খুব বেশি দিন থাকবে না, আমার শরীর খারাপের জন্যই এসেছে। আর আমার যেই ঠিক হয়ে যাব আর একটা দিনও মা থাকতে চায় না, তো ভাবলাম যে এই 2 দিন, যেমন গতকাল মাকে আমি ওটসের গোলা রুটি করে খাইয়েছি, আবার চাউমিনও আজকে ভাবলাম যে চাউমিন করি, বিকেলবেলা আয়ুষ্মানেরও টিফিন হয়ে যাবে আর আমাদেরও একটু আধটু করে, মানে একটু আধটুগুলো খাওয়া হয়ে যাবে। বাইরের খাবার এখন যতটা সম্ভব আমি অ্যাভয়েড করি, বলতে গেলে একেবারেই এখন আর বাইরের খাবার সেভাবে আমার ঘরে যেটুকু আগে খেতাম সেটুকুও খাই না। চাউমিনটা সেদ্ধ করবার পর আমি এটাকে আরও ভালো করে ধুই, যে একটা মার ব্যাপার দেখবে, স্টিকি স্টিকি ব্যাপার থাকে, সেগুলো পুরোপুরি ধুয়ে নিই আর একদম নর্মাল টেম্পারেচারে নিয়ে আসি, যাতে এটা ওভারকুক না হয়ে যায়, খুব ভালো তাতে চাউমিনটা হয়। আসলে অনেকটা পরিমাণে চাউমিন করব, তো সেই জন্য একটু ভালো করে ধুয়ে নিয়ে
যখন আমরা সেদ্ধ করি তখন তো তেল দিই, আর তেল দেওয়ার তাই প্রয়োজন পড়ে না। তো এখানে সেদ্ধ করে এটাকে ভালো করে ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে করে এভাবে রেখে দেবো, তাহলে ওভার এক্সেস যে জলটা থাকবে সেটাও ছেঁকে যাবে। এখন এমনি নর্মাল রেখে দিতে হবে, ফ্যানের তলায় রাখবার কোনো প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি হয়ে গেছে, মানে ড্রাই হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ওভার কুক হওয়ার কোনো চান্স নেই। এই চাউমিনটা এনেছিলাম পৌচঙের চাউমিন, ভীষণ মোটা। আমার আবার একদম মোটা চাউমিন খেতে ভালো লাগে না, কিন্তু আমার বাড়ির আর সকলের ভালো লাগে। তো আজকে করবো হচ্ছে সাদা চাউ, যেটা আমার ঘরে আমার হাজব্যান্ড বলো আর ছেলে দুজনেরই ভীষণ ভালো লাগে। কোনো রকম সবজি দেওয়া যাবে না, শুধু দিতে পারবো আলু আর পেঁয়াজ আর তার সাথে ডিম, ব্যাস, এর বাইরে আর কিছু দেওয়া যাবে না। তো 1 নয় 2 নয় 3 নয়, আমার বহু বন্ধুরাই বলেছে পায়েল তুমি এত বেশি কাজের প্রেশার নিয়ে নিয়েছো, যার ফলেই তোমার এত শরীর খারাপ করছে, থেকেই তোমার প্রবলেম হচ্ছে। সত্যি বলতে কাজের রুটিনটা সেইভাবে তো ফলো করতে পারছি না। সকালে উঠলেও আমার চোখে একরাশ ঘুম থাকে, ছোট বাচ্চা নিয়েও দিন গেছে, কিন্তু এত শরীরে ক্লান্তি আমার কোনো দিন আসতো না, ইভেন কিছু মাস আগেও আসতো না। তো সেই জন্য আবার নিজের রুটিনে ফিরবো, ভোরবেলা ওঠা, এবং দুপুরে এতটুকু ইচ্ছে আছে যে আমি না ঘুমিয়ে কাটাবো। দুপুরে ঘুমোলেই হচ্ছে রাতে ঘুম আসতে দেরি হয়, আর যার ফলে কি আমার সারাদিন ঘুম থাকে। সকালে তো উঠতেই হয়, এবং সেই রুটিনেই, পুরনো রুটিনেই ফিরবো আবার। অনেক হয়ে গেছে, এবার একটু আবার নিজের শরীরের জন্য অতিরিক্ত যে চাপ আমি নিয়ে ফেলেছিলাম সেই চাপগুলোকে বর্জন করতে হবে। কারণ একটা কথা আমি বুঝলাম, বিশ্বাস করো, মানুষের জন্য মানে সে যে কেউ হোক, যত কাছের মানুষই হোক না কেন, আলটিমেটলি নিজে আগে সুস্থ থাকতে হবে, তারপরে যদি নিজের শরীর দেয় অন্যের জন্য সেটুকুই করব। কারণ দরকার অদরকারে নিজেকেই প্রয়োজন পড়ে। আর এই হচ্ছে কথা। আর এখানে আমি চাউমিনটা করে নিচ্ছি, সাদা তেল দিলাম, তার মধ্যে পেঁয়াজ আর আলুটা দিয়ে দিলাম। আসলে এই সময় না ঘরে ডিম একেবারেই বাড়ন্ত ছিল, একটা মাত্র ডিম ছিল, তো এতজনের করবো, একটা ডিমে তো হয় না। আশিসকে ফোন করে দিলাম, আয়ুষ্মানকে নিয়ে ও বেরিয়েছে, একটু আয়ুষ্মান খেলতে গেছে, ওকে নিয়ে ফিরবে। তো আমি বললাম ফেরার পথে তুমি ডিমটা অবশ্যই নিয়ে এসো। সেই ফাঁকে আলু আর পেঁয়াজটা ভাজা করে নিয়েছি, তার মধ্যে একেবারে চাউমিনটা মিশিয়ে আমি রেখে দেবো। তারপরে ও ডিমটা নিয়ে এলে একেবারে ভেজে তার মধ্যে মিশিয়ে নেব। এটা মেশাতেই আশিস চলে এসেছিল, আর ডিমও নিয়ে চলে এসেছে। তো 3টে ডিম দিলাম এখানে, আর একটু বড় পাত্র হলে না সুবিধা হতো। যাই হোক, আমাকে গতকাল একজন কমেন্ট করেছো এটা কোন, মানে আমার কড়াইটা কোন কোম্পানির। এটা হচ্ছে আগারো ব্র্যান্ডের এই কড়াইটা, ভীষণ ভালো। আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যখন প্রথম কিনেছি। যদি আমার কাছে থাকে আমি লিঙ্কটা কিন্তু পারলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো 3টে ডিম দিয়েছি, অল্প তেলেই দিলাম, কারণ অলরেডি আলু ভাজা আর পেঁয়াজ ভাজার সময় আমি অনেকটা তেল দিয়েছি। কাঁচা লঙ্কাটা পরে দেবো, আর আয়ুষ্মানেরটা তুলে নিয়ে এরপরে ওই যে ভেজে রাখা চাউমিনটার মধ্যে অ্যাড করে একটু হাই ফ্লেমে ভাজা করে নেব। আর তার সাথে দেবো হচ্ছে ঘরের, মানে আমি ঘরেই গুঁড়ো করি, গোটা গোলমরিচ কিনে রাখি, ওইটার একটা আলাদাই ফ্লেভার। তোমরা কে কীভাবে চাউমিন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমিও ভালোবাসি চাউমিন ঠিক এইভাবেই সাদা করে খেতে, আবার ইয়েলো করে চাউমিন খেতেও ভালো লাগে, তবে গাজর বিনস দিয়ে খুব একটা আমার ভালো লাগে না, পোষায় না আর কি। বাহ, আমার ফেভারিট চাউমিন। দেখো বাঁ হাতে দিলাম, এক সেকেন্ড। হোয়াইট চাউ উইথ এগ। ও তুমিও বাঁ হাতে নিলে? আচ্ছা, ডান হাতে নিচ্ছি। কি অবস্থা! পটেটো দাও, পটেটো। 3খানাই আলু ছিল, 3খানা আলু পুরো দিয়ে দিয়েছি। আলু কাঁচা নেই মিল रहा है। ঠিক আছে মা, সব সময় একটা না একটা ফুল ধরবে, ও সব সময় একটা না একটা ফুল ধরবে। আমি এখনো পর্যন্ত নিইনি, আমি আগে ওরটা ভালো করে বেরে সুন্দর করে গুছিয়ে দিলাম লঙ্কা টঙ্কা দিয়ে। কোনো সময় খুশি হয় না। খুব খুশি, ধরো না আমি এখন ধরতে পারবো না, তুমি খাও। তো ওদেরকে আমি আগেই খাবারটা বানিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আমি গা হাত পা মুখ ধুয়ে নিয়ে চলে এসেছিলাম সন্ধ্যাবাতি দিতে। সন্ধ্যা এই সময় আমার দেওয়া হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়ে তারপরে খাবো আর কি, টিফিনটা করব। আর গতকাল এই সময় জানো তো বেশ ভালো বৃষ্টি হচ্ছিল বাইরে, আর ঠাকুরের জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছিলাম। অনেক ঠাকুরের জামা কাপড় জমে গেছিলো যেগুলো ধুতে হতো, আর এই বারান্দাটাতেই শুধুমাত্র আমি ঠাকুরের জামা কাপড় মেলি, আমাদের জামা মেলি না। এই কৌটোটার মধ্যে আমি ঠাকুরের ক্লিপ রাখি, যে ক্লিপগুলো আমাদের জামা কাপড়ে যাতে না ব্যবহার হয় সেই রকমই একটা কৌটোর মধ্যে আলাদা করে রাখি। আর এই যে এখন সমস্ত ঠাকুরের ব্যবহার করা যে সকল কাপড় যেগুলো আসনে পাতি, সেই কাপড়গুলো আমি একটা আলাদাভাবে রাখি, আর ঠাকুরের জামা কাপড়গুলো একটা আলাদাভাবে রাখি। আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি।
তো এই যে ঠাকুরের জামা কাপড় রাখবো বলে আমি এরকম দুটো বড় বড় বাক্স কিনেছিলাম, সেই বাক্সগুলো এখন ছোট পড়ছে, এত হয়ে গেছে। আর যেগুলো খুব পুরনো হয়ে যায় না, সেগুলো আমি, অনেকেই জিজ্ঞেস করো যে পুরনো ঠাকুরের জামা কাপড় কী করো, আমি একটা ভালো কিছুর মধ্যে করে নিয়ে জলে দিয়ে দিই, ঠাকুরের ফুলও তাই করি, জলে দিয়ে দিই। তো এগুলো সমস্ত গুছিয়ে আমি টিফিন করে নিয়েছিলাম, তারপরে ওপরে গেছি। আজকে আসলে এই গ্যাস ওভেনটা এবার একটু একটু করে শুরু করতে হবে, তো মানে কিচেনটা আস্তে আস্তে শুরু করতে হবে। আর ওই জন্য এখানে গেছিলাম যে দুধ গরম করে নিই, তাহলে ফার্স্টে অন্য কিছু ধরো হঠাৎ করে কিছু রান্নাবান্না করতে হলে, মানে আমিষ জাতীয় কিছু, ধরো লোকজন আসবে বা কোনো কিছু কারণে যদি করতে হয়, সেই জন্য আমি আগে থেকে বলে যে পায়েস বা মিষ্টি জাতীয় কিছু করাটা ভালো। তো যাই হোক, এটা দিয়েই আমি শুরু করলাম। আর কালকে অনেকেই কমেন্ট করেছো, পায়েল তোমার সেই রান্নাঘরের মানে বারান্দার রান্নাঘরের কথা মনে পড়ছে। সত্যি বলতে কি জানো তো, আমি কোনো সময়, অনেকেই বলো যে কষ্ট করেছো, ওটা কিন্তু কোনো কষ্ট ছিল না, ওটা আমার কাছে খুব শান্তির একটা জায়গা ছিল, যে আমি অন্তত শান্তিতে নিজের মতন করে নিজের ইচ্ছা অনুযায়ী তেল মশলা ব্যবহার করে রান্না করতে পারছি। সেই সময় আমার কাছে ওটাই সব থেকে স্বাধীনতা ছিল, ভালো লাগা ছিল। তো আমি যখন যে পরিস্থিতিতে থেকেছি, সেই পরিস্থিতিটাই কোনো সময় আমার কাছে কষ্টের মনে হয়নি, কারণ সত্যি বলতে কষ্টের কিছু ছিলই না, হয়তো সেই জন্যেই আজ এত কিছু পেয়েছি। তো এইগুলো হচ্ছে জানো তো এক্সট্রা, ক্যাসারলটাও এক্সট্রা আমার কাছে ছিল, বড়, এটা যদিও বড় ক্যাসারল, বড় কিচেনে বড়টাই নিয়ে এসেছি। আর রুটি চাকি বেলনি এগুলো তো আছে, আর বাসনপত্র মোটামুটি সবই আনা আছে, খালি মশলাপাতি এক এক করে নিয়ে। কালকে মা বাড়ি চলে যাবে, তারপর আমি সব আস্তে আস্তে এগুলো ওপরে তুলবো। আর গতকাল আমি একটা খুব ভালো প্রশ্ন, মানে সরি কমেন্ট পেয়েছি, এক সেকেন্ড একটু দাঁড়াও, হ্যাঁ একটু এটা তাড়াতাড়ি করে গরম করে নিই। গরম হয়ে গেছে। ও এইটা এখানে রাখতে বারণ করেছে, খোলো, কোথায় রাখবো? না এইখানে তো স্পুন টুন রাখে, যেখানে খুশি রাখো, এখানে তিনটে ওপেন বাস্কেট রেখেছি, দেখো ওপরে কিচ্ছু থাকবে না, ওপরে পুরো ওপেন থাকবে, মানে ও আচ্ছা, হ্যাঁ সে আমি জানি, এটা অভ্যেস, অভ্যেস করলে হবে না। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তো ওই দুধগুলো নিতে হবে, একটু বাদে নিচ্ছি, থাক এখন পারবে। জল খাবো বলে এনেছিলাম, আমি নিয়ে নিচ্ছি। জানলা বন্ধ করো, বৃষ্টি আসবে। ওরা আসছে, তুমি নিয়ে নামো, আমি যাচ্ছি লক করে। হ্যাঁ, আর জানো তো আজকেই আমি একটা কমেন্ট পেয়েছি, একটু জ্বলুক, আমি দুটো কথা বলে, হ্যাঁ আমি নিয়ে যাব। যে পায়েল একটা কথা বলি, তুমি অনেক বেশি নিজের ওপর প্রেশার নিয়ে নিচ্ছ, একদম ঠিক কথা বলেছিস, তোমাকে আমি বন্ধু হিসেবে বলছি। আগে যে তোমার মর্নিং মানে সকালবেলা উঠে যে রুটিন তুমি শেয়ার করতে, সেটা এখন করতে পারছো না। হ্যাঁ আমি এটা ঠিক যে আমি রুটিন সবই ফলো করি, দেরি হয়ে যায় কারণ অন্যান্য কাজের এবং প্রেশারের থেকেও বড় কথা না, অনেক কিছু, অনেক দায়িত্ব নিয়ে ফেলেছো তুমি, আর যার ফলে কি হয়েছে, তোমার শরীরের ওপর প্রেশার পড়ছে, তোমার শরীর খারাপ, একদম ঠিক কথা বলেছো। আমি আসলে বয়সের সাথে সাথে, হ্যাঁ দিয়ে দাও, বয়সের সাথে সাথে ভেবেছি যে না ঠিক আছে, সকলেরই তো বয়স হচ্ছে। আর এটা আমার মনে হয় এখনও তাই মনে হয় যে সকলেরই বয়স হচ্ছে। একটা সময় যেমন আমার বাবাকে হারিয়ে ফেলার পর ভাবি যে আরও যদি বাবার সাথে টাইম কাটাতাম তাহলে হয়তো পেতাম বাবাকে আরেকটু, কিন্তু সেটা তো নয়। যাই হোক, আর এক্ষেত্রেও আমি তাই ভাবি যে ঠিক আছে সবার জন্য করি, আস্তে আস্তে সব, এই মামামের বিয়ে হয়ে গেল, বড় হয়ে গেছে সবই, হ্যাঁ আর কি হবে, নিজের মতন নিজে আত্মকেন্দ্রিক হয়ে, ওই জন্য সব কিছু সবার সাথে কাটাতে চাই। এতে কি হচ্ছে, আমার না সত্যিই বলতে কি মানে বাকি আদার্স সব কিছু ঝামেলা ইয়ে করতে গিয়ে নিজের রুটিনটা নষ্ট হয়ে গেছে, প্লাস আমার শরীর খুব খারাপ হয়ে গেছে, অত্যাধিক প্রেশার। এবার ভেবেছে আবার আমি পুরনো রুটিনে ফিরবো, আমার নিজের ঘরের কাজ আগে সকাল সকাল সেরে ফেলবো। আগে যেরকমভাবে আমি ঘুম থেকে উঠতাম, সকালবেলা উঠে নিজের একটা ফ্রেশ মর্নিং স্টার্ট হতো, সেরকমভাবেই স্টার্ট করব, এবং নিজের ঘরের কাজ যেভাবে আগে করে নিতাম সেগুলো করব। পরে যদি আমার কিছু থাকে, নিজের হাতে যদি সময় থাকে, তাহলে আমি সেই হিসাবে কাজকর্ম করব। তো
তো যার ফলেই সত্যিই আমার শরীরটা ওই জন্যই খারাপ হয়ে গেছে। এই মাস 2-3 এত ধকল গেছে সব কিছু নিয়ে। মাস 2-3 না, অ্যাকচুয়ালি তারও বেশি, মাস 3-4 ধরে। আর হ্যাঁ, ওরকমই মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে প্রচুর চাপ গেছে। এই ঘর তৈরি থেকে শুরু করে অনেক ধরনের নানান রকম। তো সেই জন্য আবার ভেবেছি না, ব্যাক টু রুটিনে ফিরবো। হচ্ছে না, মানে আমি কাজ করছি, সবই চলছে। আশিস তো প্রচুর হেল্প করে দিচ্ছে, মা আছে, কাল থেকে করতেই হবে, কিচ্ছু করার নেই। খুশি একদিকে আমি, আজকে অবধি আমার যা বিশ্রাম নেওয়ার মতন হলো, কাল থেকে একটা বিশাল মানে আমার আবার শুরু হয়ে যাচ্ছে। তো চলো, আমি আজকের মতন বিদায় নিচ্ছি। হ্যাঁ, চোখ মুখ সব ঢুকে গেছে, ঘুম পেয়েছে, অ্যাকচুয়ালি আমার খুব জোর ঘুম পেয়েছে, দুপুরে ঘুমোইনি, আর চোখে কাজল পরেছিলাম সেটা পুরো ধেপড়ে গেছে। তো চলো, আজকের মতন বিদায় নিচ্ছি, কালকে আসছি আবার। সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, সায়নারা।